ব্যারিস্টার রুমিন ফারহানা, অদম্য কণ্ঠস্বর, অনুপ্রেরণামূলক, তথ্যভিত্তিক। দ্রুত কাটে রুমিন ফারহানার সংসদে বক্তৃতা, টক শো, কোর্টের দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে ড্রামবিট। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ, লেখক, কিন্তু সবচেয়ে বড় পরিচয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর। বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা। জেনে নিন কিভাবে একজন নারী ভয়কে জয় করে দেশের সবচেয়ে কঠিন মঞ্চে দাঁড়ালেন। পুরনো ঢাকার ছবি, স্কুল কলেজের আর্কাইভ ফুটেজ, পরিবারের ছবি। ১৯৬৯ সালের ১২ মে পুরনো ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম রুমিন ফারহানার। তার বাবা অলিউর রহমান ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার, মা নার্গিস রহমান গৃহিণী। ছোটবেলা থেকেই মেধাবী রুমিন। ভিকারুন্নিসা নুন স্কুল থেকে এইচএসসি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স। কিন্তু থেমে থাকেননি। ১৯৯৭ সালে পাড়ি জমান লন্ডনে। লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি করে ২০০১ সালে লিঙ্কন সিনের ব্যারিস্টার এক ল ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে শুরু করেন আইন পেশা। আইনজীবী থেকে রাজনীতিতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের শট, ফাইল কেসের ছবি, তারপর বিএনপির মিছিল, সংসদ ভবন। ব্যারিস্টার হিসেবে রুমিন দ্রুতই সুনাম কুড়ান। মানবাধিকার, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করতে থাকেন। একসময় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু আইন দিয়ে শুধু ব্যক্তির বিচার হয়, রাষ্ট্রের নীতি বদলায় না। তাই ২০১৮ সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। একই বছর সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে ঢুকেই তিনি হয়ে ওঠেন বিরোধী দলের সবচেয়ে সোচ্চার কণ্ঠ। ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র, প্রতিটি ইস্যুতে তার যুক্তিনির্ভর বক্তব্য ভাইরাল হতে থাকে। আপোষহীন রুমিন। সংসদে তার বিখ্যাত স্পিচের ক্লিপ, টকশোর ঝলক, সোশ্যাল মিডিয়া কমেন্ট। রুমিন ফারহানাকে মানুষ চেনে মূলত তার বক্তৃতার জন্য। সংসদে দাঁড়িয়ে তিনি যখন তথ্য উপাত্ত দিয়ে সরকারের সমালোচনা করেন, তখন পুরো দেশ কান পেতে শোনে। তার ভাষা মার্জিত, কিন্তু আঘাত করে সরাসরি। তিনি বলেছেন, আমি রাজনীতিতে এসেছি দেশের জন্য, ক্ষমতার জন্য নয়। ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির ৭ জন সংসদ সদস্যের সাথে তিনিও পদত্যাগ করেন। কারণ দেখান, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে। ক্ষমতা ছেড়ে দিয়ে নীতির পক্ষে দাঁড়ানোর এই সিদ্ধান্ত তাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। লেখক ও মানবিক রুমিন। তার লেখা বই নীরবতার চেয়ে মৃত্যু শ্রেয়, পত্রিকায় কলাম, সামাজিক কাজের ছবি। রাজনীতি আর আইনের বাইরেও রুমিন একজন লেখক। নীরবতার চেয়ে মৃত্যু শ্রেয় তার জনপ্রিয় বই। বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। নারী অধিকার, শিক্ষা, গণতন্ত্র নিয়ে তার লেখা পাঠককে ভাবায়। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তার জীবনযাপন সাদামাটা। তিনি প্রমাণ করেছেন, নারী চাইলেই রাজনীতির পুরুষতান্ত্রিক মঞ্চে নিজের জায়গা তৈরি করতে পারে, যোগ্যতা আর সাহস দিয়ে। রুমিনের হাসির ছবি, বাংলাদেশের পতাকা, স্ক্রিনে তার উক্তি, ন্যায়ের পক্ষে থাকাটাই সবচেয়ে বড় রাজনীতি। ব্যারিস্টার রুমিন ফারহানা দেখিয়ে দিয়েছেন, ভয় পেলে চলবে না, সত্য বলতে হলে একা হলেও দাঁড়াতে হয়। তারই জার্নি থেকে আমরা কি শিখলাম? কমেন্টে লিখে জানাও। আর এমন অনুপ্রেরণার গল্প পেতে জি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।